দর্শক বিন্দু দেখুন, একজন অসাধু ব্যবসায়ী দিনে দুপুরে ফরমালিন নামক বিষ সরাসরি মাছের গায়ে মিশিয়ে দিচ্ছে। এই ফরমালিন নামক বিষ মানুষের শরীরে গেলে কি হতে পারে? শ্বাসতন্ত্র, পরিপাকতন্ত্র, অকাল অকাল ক্যান্সারের মৃত্যুর ঝুঁকি থাকতে পারে। দর্শক বিন্দু আপনারা দেখুন কিভাবে এই অসাধু ব্যবসায়ী এই খারাপ কাজটি করে যাচ্ছে। দেখুন দর্শক বিন্দু দেখুন কিভাবে একজন সত্য প্রতিষ্ঠা সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে। আমরা এই মৃত্যুকে কখনোই ভয় পাই না, আমরা এই মৃত্যুকে আলিঙ্গন করে সত্য প্রচার করেই ছাড়বো। আমরা কখনোই এর পিছপা হব না। এ ভাই আমি আমি করছি এই কাম কি খালি আমি একলা করি? আরো মানুষ করে না, তা করে ধরেন। অন্যায় তো করছো, তোমার এই মুখোশ আমি সবার সামনে উন্মোচন করে ছাড়বো। দর্শক আপনারা তো দেখতেই পেলেন এই ফরমালিনযুক্ত মাছ খেলে পারে বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে। আমি মোহাম্মদ হাসান আলী ওরফে হাসা, তাজা খবর। সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ও ভাই ভাই গো, আপনারা দুইজন হইতেছেন আমার ধর্মের ভাই, আমার আপন ভাই। ভাই ও ভাই, আমি তো গরিব মানুষ ভাই, আমার পেটে লাথি ভাই না ভাই গো। তুই মাছ আনছিস কতগুলা? 5 কেজি। 5 কেজি? মুজা বুঝছস? 5 কেজি মাছে ফরমালিন মিশাইছে? ও ভাই না 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 না, আমি 5 কেজি মাসে ফরমালিন মিশাইনি তো ভাই। মনে করেন যে কয়টায় মিশাইছে আর কয়টায় মিশাইনি, পরে মিশাইতাম। আর ভাই মনে করেন যে ওটা না মিশাইলে মাছ তো তাজা থাকে না। আমারও কি দোষ কন? তুমি 1 কেজি মাছের মধ্যে বিষ মিশাও আর 5 কেজির মধ্যে মিশাও, বিষ তুমি মিশাইছো, তোমার বিচার হবে। এই বিচার চাই। ও ভাই গো, আমার ভুল হয়ে গেছে ভাই। আপনাকে হাতে ধরি, পায়ে ধরি ভাই, আমার মাফ করে দেন ভাই, মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, এভাবে হাত জোর করে মিনতি করা লাগবে না। তোমার ভিডিও ফুটেজ আমরা সব ডিলিট করে দিতেছি। 5,000 টাকা দাও, সব ডিলিট হয়ে যাবো, আর সাথে আমরাও ডিলিট। 5,000 টাকা? এটা কি কোন ভাই? এই মাছ কোটা বিক্রি করলে তো আমার 5,000 টাকা লাভ হইব না। তুই ওসি সাহেবরা ফোন দে তো। ভাই, উপরে আর কোনো জায়গায় ফোন টোন দিয়ে না ভাই। শোনেন, আবার এই মাছ কটা বিক্রি করতে পারলে 1,000 টাকা লাভ হইতো ভাই। ওই 1,000 টাকা নেন, আর যে কয়টা মাছের যে জিনিস মিশায় নাই ওই কয়টা নিয়ে যান ভাই। কি কস? মাছ তাহলে নিমু না? তাজা খবর মিথ্যা বেচার রাজা, পকেটে তার থাকলে টাকা নিউজ হবে তাজা। হ্যাঁ একদম দেখেন ঠিক। বউ, ও বউ, কি হইলো? সারাদিন ঘুমায় ঘুমায় কেটে দিছিস নাকি? বাইরে আসো। কি ব্যাপার, এত ডাকাডাকি করতেছো কেন? বুঝো না এই সময় আমি তাড়াতাড়ি আসতে পারি না? এই দেখো না কি নিয়ে আইছি। হ্যাঁ দেখছো কেমন? আল্লাহ গো, এত মাছ আনতে গেছো কেন? ভাবি, আপনার তো এখন মাছ মাংস খুব বেশি খাওয়া দরকার, আর আমিরও তো খুব বেশি দরকার, তাই না? তাই বাজার থেকে মাছ নিয়ে আসলাম। আমির না রে, ওটা আমিষ। বলদের ঘরে বলদ। জানো আর কয়দিন পর আমগোর বাবু আসবো, টাকা পয়সার অনেক খরচ আছে, তুমি টাকা পয়সা জমায় রাখবা না? ভাবি যে কি কন, ভাই তো নিজের টাকা দিয়ে কিনে আনে নাই। তাইলে পাইছে কই? নিশ্চয়ই কারো আবার ঠকাইছে। আরে ঠকামু কেন? তুমি জানো না আমি কে? আমি একজন সদ্য প্রতিষ্ঠিত সাংবাদিক, যার কাজ হলো বুম হাতে সর্বদা সত্যটা মানুষের সামনে তুলে ধরা। হ্যাঁ তুমি জানো না? আমি সেই কাজই করেছি। হ্যাঁ, আর সেই কাজে সন্তুষ্ট হয়ে আমাকে উপহার হিসেবে দিছে। তোমারে দিছে উপহার? হ্যাঁ। মজিদ, না মানে আমতা আমতা করতেছো কেন? কি হয়েছে, কাহিনী কত? ভাবি কি হয়েছে, ওই যে বাজারে নুরুমি আছে না, মাছ ব্যবসায়ী, ওরে দেখলাম মাছের মধ্যে ফরমালিন মিশাইতেছে। আমি আর হাসা ভাই মিলা ওরে হাতে নাতে ধরলাম, একটা ভিডিও করলাম। পরবর্তীতে ও হাতে মাতে ধইরা কইলো, ভাই আমি আর জীবনে এরকম করবো না। হাসা ভাই তো ডিসিশন নিয়ে নিছিল ওরে পুলিশে ধরাই দিবে। পরে একটু মায়া দয়া হইলো, পরে বললো যে এই মাছগুলোতে নাকি ফরমালিন মিশায় নাই, আমাকে ওরে গিফট করছে। তাই ভিডিওটা আর ছাড়ি নাই ভাবি। বাবা, ভিডিও ছাড়ো নাই, তারেও ছাড়ো নাই, উল্টা আরো তার কাছে এতগুলো মাছ নিয়ে আইছো। শোনো, এই মাছে কিন্তু ফরমালিন নাই। হ্যাঁ, একদম ফ্রেশ মাছ। তুমি বলতে পারো এক ধরনের এটা ভিআইপি মাছ, বুঝছো? হ্যাঁ, তুমি তো তোমার মাছগুলা ঠিকঠাকই আনছো, কিন্তু যারা এই ফরমালিনযুক্ত মাছগুলা খাইব তাগর কি হইব? তাগর কথা কি একবারও ভাবছো?
তুমি যদি আজকে তার আইনের আওতায় আনতা তাহলে তার শাস্তি হইতো, তারে দেখে আরো 10টা অসাধু ব্যবসায়ী ভালো হয়ে যাইতো, কিন্তু তুমি তো তা করো নাই। আরে বাদ দাও তো, নিজে বাঁচলে পাপের নাম, বুঝে না। আগে সাংবাদিকতার মানেটা বুঝো, তারপরে কাজটা করো। পেশাটা অনেক বিশাল একটা পেশা, বুঝছো? এটা সম্মান যদি করতে না পারো অন্তত দুর্নাম করো না। অত পকর পকর করে না তো, হ্যাঁ? সংসার চালাইতে গেলে পারে ওরকম একটু একটু করাই লাগে নাকি রে? হ্যাঁ, তুমি যদি এমনি করে চলো তাহলে বড় হয়ে আমগো সন্তান কি শিখবো? থাক, তুমগোর এসব কই আসলে লাভ নাই, তোমরা এগুলা বুঝবা না। তোমরা থাকো তুমগোর ওই যে তাজা খবর ওটা নিয়েই। এই জন্যই বুদ্ধিমান মেয়েগুলারে বিয়ে করা লাগে না। চান্স পাইলে পরেই জ্ঞান দেওয়া শুরু করে, নিজের স্বামীরে পেলে তো কথাই নাই। তুই এগুলো করতে গেলি কেন? তোর কথা করতে কইছি আমি? ভাই আপনি তো জানেন আমি ভাবির সাথে মিশা কথা কইবার পারি না। মিথ্যা কথা করতে পারিস না, মুখে প্লাস্টার করে থাকবি, কোনো কথাই কবি না। হ্যাঁ, এখন মাছ কে রান্না করবো, তুই না আমি? আপনি ভাই আজকের মাছটা আপনি রান্না করেন, চলেন আপনি রান্না করবেন, আমি একটা ভিডিও বানাবো, একটা ব্লগ ভিডিও হয়ে যাব, আমরা কি ইউটিউব চ্যানেল খুলে ফেলামো, বুঝছেন? একদম ফ্রেশ ভিলেজ ফুড। টাকা আসার সম্ভাবনা আছে, তাই না? একদম চলেন। কি বাবা তুই এত দুষ্ট কেন রে? এখনো আসোস নাই তাই এত জ্বালাতন শুরু করছোস? আসলে যে আমারে কি করবি? খালি আয় একবার, তোর দেখ কিভাবে পিকনিক দিই। লাগে না এই শোনো না, একটু খায় নাও। রাগ করছো না? দেখো এই টাইমে না খায় থাকতে নাই। হ্যাঁ আচ্ছা, বললাম তো আমার ভুল হয়েছে। তুমি রাগ করে না খায় থাকলে পরে তো আমার গলা দিয়েও তো ভাত নামতেছে না। ও, তোমার গলা দিয়ে ভাত নামবো না, আর মানুষগুলো যে বিষ খাইতেছে তাগর কথা তোমার মনে আছে? ওইটা ওইটা আর হইব না, কসম। কসম খাইলে কি হয়ে গেল? আজকে সারবা, কালকে আবার কেউ টাকা দিব, ঠিকই এই কাজ করবা। দেখো এমনি আমার গাড়ি টানা পড়া সংসার, সামনে বাচ্চা আসতেছে, একটু ডাইনে ভাবে না করলে পারে চলে কও? তাই বলে তুমি অন্যায় করা সংসার চালাইবা? এই টাকায় কি তোমার মনে হয় বরকত হইব? আচ্ছা তুমি কও আমি কি করব? তুমি সত্যিকার সাংবাদিক হও, অন্যায় করা বন্ধ করো, ভালো কাজ করো, মানুষের উপকার করো। কাউরে ভয় পাইলে তো চলবো না। আমি কি চেষ্টা কম করছি কও? কত জায়গায় কত চ্যানেলে আমি সিভি দিলাম, হইছে? কত নেতারে আমি ধরছি, কোনো কিছু লাভ হইছে? হয় নাই। তারপর আমি নিজেই চ্যানেল খুলছি, নিজের স্বপ্ন নিজেই পূরণ করার চেষ্টা করতেছি। এখন কিন্তু কি ইউটিউব ফেসবুক থেকেও টাকা পাই, বুঝছো? তাই বলে মানুষের ঠকায় তুমি সংসার চালাইবা? হ্যাঁ বুঝছি তো, সাংবাদিক হিসেবে তো 2 আনাও দাম পেলাম না, স্বামী হিসেবেও কোনো দাম পাচ্ছি না। আচ্ছা বাদ দাও, আমার সন্তানটার জন্য হলেও একটু খাও, আর রাগ করে থাকো না প্লিজ। আমার মাইয়াটার জন্য হলেও একটু খাও, রাগ করে আর থাকো না, খাও না প্লিজ। এই তো দিলে এই একটা কথা কই আমার গলায়, এমনকি আমি রাগ করে থাকতে পারবো? আর এই দেখো মাছটা আমি নিজ হাতে রান্না করে আনছি, একটু খায়া দেখো। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? এই যে আমরা চিনছেন, আমি এই যে হাসামিয়া, তাজাখবর.com প্রতিনিধি। হ্যাঁ 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 আছি, আমিও আছি, ভালো আছি। ভাই এই যে আপনি একটা কথা কইছিলেন মনে আছে? আপনাকে তো সব ভিডিও দেখতেছি, সবগুলোই তো ভাইরাল হইতেছে, যাই স্যার তাই ভাইরাল হইতেছে। কইছিলেন যে আপনাদের চ্যানেলটা একটু রানিং হইলে পরে আমার নিবেন, তো আমি আসবো, অফিসে আসবো। আরে ভাই আপনারা তো নিতে চাইছিলাম, সেটা তো বিষয় না। বিষয় পাবলিক খুব ফাস্ট, মানুষের চাহিদা আগের মতো নেই। তারা চায় এখন গরম খবর, হট নিউজ। আপনি যে নিউজ বলেন সেই নিউজ এখন চলে না, হট নিউজ লাগবে, বুঝছেন? হট নিউজ ভাই আপনি তো জানেন আমি মফস্বল এলাকায় থাকি, এইখানে হট নিউজটা পাবো কোত্থেকে? থাকলে বিয়ে না করে আপনার শোনা যায়, বুঝছেন? গরম খবর পাওয়া লাগে না, বানাইতে হয়। দূর মেয়েরা এসো। এই তুমি কিস্তির টাকা না দিয়ে দোকানে আইলা কে? কিস্তির টাকা না দিয়া দোকানে আইলাম কে মানে? এই তোরে কেডা কইছিল কিস্তি উঠাইতে? হ্যাঁ আমি কি কইছি যে কিস্তি উঠা?
হাই হাই কত বড় বেঈমান জান লিগে চুরি করলাম হেই কয়ছর এই দোকানের মাল সামানা যখন উঠাইছিলা কিস্তিরে তখন তোমার মনে আসছিল না কিস্তির টাকা দেওয়া লাগবে এই শয়তানের বাচ্চা এই আমি কি খালি দোকানের মাল উড়ানোর লিগে কিস্তি নিছি তুই যে খায়া খায়া হাতির মতো মোটা হইছস সেই কিস্তির টাকা দিয়ে তোর মনে নাই হাই হাই গল্পের প্রতি কি কয় এই যখন দোকানে মাল উড়াইতে পারছ নাই তখন জ্ঞান জ্ঞান করছ নাই আমার সামনে তোর কত বড় সাহস তুই আমারে গোলামের পুত কইতেছস একদম কুত্তা কিন্তু চোখ উড়ালাম যা দিকা দাও ফুরকান ভাই কুপটা দাও দাও কুপ। এবারে এই তুই কার অনুমতি নিয়ে আমাকে ভিডিও করতেছস আমি আর আমার বউ কথা কইতেছি তোর ভিডিও করা লাগবো সাংবাদিকদের ভিডিও করতে কোনো অনুমতি লাগে না, আমরা যেখানে খুশি ক্যামেরা নিয়ে হান্দা দিতে পারি। ভাইরে ভাই তোর আল্লাহর দোহাই লাগে ঠিক আছে তুই সাংবাদিক যে এনে মন চা হান্দায় যাইতে পারোস তাই বলে আমার ভাইরাল করে দিস না পরে তো আমি জেলের মধ্যে হান্দায় যাবো আচ্ছা ঠিক আছে, এই ভিডিও ছাড়া তোমার ভাইরাল করতেছি না, দুধ চিনি বাড়ায় আমার জন্য আর হাসা ভাইয়ের জন্য দুটা দুধ চা বানাও। আচ্ছা ঠিক আছে ভাইজান কি হয়েছে ভেড়া মাছের মতো এরকম সাড়ে দিছো কি লেগা? ঢাকা শহরে ছাগলের কথা কইছো, আমরা কি কাজটা পাবো যাইতে কইছে? যাইতে কয় নাই, হট নিউজ চাইছে। অ্যাডাল নিউজ? আমাকে গ্রামে আমরা অ্যাডাল নিউজ পাবো কোথায়? ধর বেটা, এডাল নিউজ না, ভাইরাল নিউজ। এই গ্রামের মধ্যে ভাইরাল নিউজ কই পাবো? নিউজ কি বানাবো? বলদের মতো হাসতেছস কেন? তোমার এই নিউজের কথা শুই না আমার সিনেমার একটা ডায়লগের কথা মনে পড়ে গেছে। আমি হইল পাটা কেষ্ট, আমি কবর দেখি না, কবর পড়ি না, কিন্তু খবর তৈরি করি। ফুরকান ভাই, ও ফুরকান ভাই, আরে বাবা রে চা বানাইতে তো একটু দেরি হয় নাকি বানাইতাছি দিতাছি রে ভাই আরে তোমার সাথে তুমি বানাইতে থাকো, কোনো সমস্যা নাই। আগে তুমি আমারে কো, তুমি আগে যাত্রা অভিনয় করতে না? হ্যাঁ করতাম তাতে তোর সমস্যা কি তুমি অভিনয় করতে পারবা? বস কি অভিনয় করতে পারুম মানে অভিনয় আমার জান, অভিনয় আমার প্রাণ, শয়নে স্বপনে নিশি জাগরণে মনে করছে আমি ঘুমের মধ্যে অভিনয় করি। এখন একটা অভিনয় করে দেখাইতেছি দেখ। বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি, কে তোমাকে আশা দেবে, কে তোমাকে ভরসা দেবে, আর কে করবে রানী? হক মাওলা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সারা বিশ্বে তরমুজ প্রণালীর বন্ধ হওয়ার কারণে যে তেল নিয়ে টানাটানি চলছে, সেই অস্থির মুহূর্তে স্বস্তি দিতে আমরা পেয়ে গেছি এক তেল বাবাকে। হ্যাঁ দর্শক মণ্ডলী, আপনারা ঠিকই শুনছেন, আমরা পেয়ে গেছি তেল বাবাকে, যিনি কিনা মুখে পানি নিয়ে কুলি করলে পারেই তেলে রূপান্তরিত হয়ে যায়। আমরা কথায় না কাজে বিশ্বাসী, আমরা সেই তেল বাবার সাথে একটু কথা বলে দেখি। আসুন তার সঙ্গে কথা বলি। চলুন কথা বলি তার সঙ্গে। আপনার নাম? আমার নাম তেল বাবা। বাহ বাহ, তা আপনি পারেনটা কি? আমার ক্ষমতা হইল আমি মুখের মধ্যে সাদা পানি দিলে আর গড়গড় করে কুলি করলে তেল হইয়া যায়। দারুণ ব্যাপার, তা আপনি এই ক্ষমতাটা কিভাবে পেলেন? আমি এই ক্ষমতা পেয়েছি বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি, কে তোমাকে আশা দেবে, কে তোমাকে ভরসা দেবে, আর কে করবে রানী? ফাইজলামো করেন, স্ক্রিপ্টের বাইরে এত পেছাল পারেন কিসের জন্য? হ্যাঁ, বাংলা বিহার টিয়ার সবটাই নিয়ে এসে এটা আছে এগুলা? তাই সাংবাদিক ভাই আপনি কথায় কথায় চেষ্টা যান কি লিগা? আমি একজন যাত্রার অভিনেতা, আমি তো যাত্রা করবি। এই তোর তো দোকানদারি করবি। আমি তো টাকা দিতেছি না, স্ক্রিপ্টের বাইরে ওভার অ্যাক্টিং করার দরকার নেই, যা আছে সেটাই কর। এই তুমি আবার শুরু করো। আপা আপনি পানি দেন। ভাই যাবো, রোলিং অ্যাকশন। ভাই আপনারা কইলেন তেল দিমু, কখন তেল দিবেন? আপনি আবার পানির ভিতর তেল ঢুকা নিয়ে আসতেছে। আপনার এই কথা কইতে কইছি। মুজা তুই এটা কাটতো, এই টুকাইটা আবার নিতে পারবি না? এই তুই এত কথা কস কি লিগা? হ্যাঁ চুপ থাক। আপনি এই পানি আগে দেন, তেলেরটা পরে আসতেছি। ভাই যাবো, রোলিং অ্যাকশন। ঠিকভাবে শুরু করিস, যেটা কই সেটা শোনে, ওভার অ্যাক্টিং কেউ করবেন না। পানি না ওকে। কি তাজ্জব ব্যাপার! বাহ, সাদা পানি মুখে নিলে লাল পানি হয়ে বের হইলো। এটা কি সত্যি তেল? দর্শক বিন্দু, আমরা এটাকে এখনই পরীক্ষা করব, আগুন জ্বালিয়ে দেখব এটা তেল না আসলে পানি। ওয়াও!
এই যে শুনে এই সত্যি সত্যি আগুন ধরে গেছে। ভাই আগুন ধরে নাই, আপনি হুদা মিথ্যা কথা বলতেছেন কেন? এ এ মুজা, তুই এডিটিং এ সুন্দর করে আগুন লাগাই দিতে পারবি না? পারুম ভাই পারুম, শুরু করেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পেলেন আমাদের তেল বাবার কাছ থেকে কিভাবে পানি থেকে তেল বেরিয়ে আসলো। আমাদের দেশে যে তেলের ঘাটতি আছে তা অনায়াসে মিটে যাবে। আমরা বিদেশেও রপ্তানি করতে পারবো। যাদের যাদের তেলের দরকার আছে বালতি নিয়ে চলে আসুন তেল বাবার কাছে। আমি আছি তাজা খবরের পক্ষ থেকে মোহাম্মদ হাসান আলী ওরফে হাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। কাট। শোন, তুই ভালো করে ভিডিওটা এডিটিংটা করবি, থাম্বনেলটা তো আরো সুন্দর হওয়া লাগবে, টাইটেলটা হওয়া লাগবে আরো করা, যাতে মানুষ দেখলেই বুঝে টাইটেল কি হইব। বুঝছস কি হবে? বাবার নিচ দিয়ে তেল পড়তাছে। হাসা ভাই, ও হাসা ভাই, হাসা ভাই, হাসা ভাই, ও হাসা ভাই। পিছন থেকে টাকাটাকি কি হয়েছে, কি কেউ মরছে? হ্যাঁ ভাই আমি তো আপনাকে খুঁজতেছি ভাই। কেন, কি দরকারটা কি কয়া ফেলাও। ভাই আমার প্রতিবন্ধী বোনটা 2 দিন হলো হারাই গেছে ভাই। তোমার বোন হারা গেছে, আমি কি করবো? হ্যাঁ তো পুলিশের কাছে যাও, থানায় যাও, জিডি করো, দেখো তারা কি করে নাকি রে। থানায় গেছি, জিডি করছি, তারপর মাইকিং করছি, কোনো কাজ হইতেছে না। আমরা কি করতে পারি সেটা তো কও। ভাই আপনার চ্যানেলে তো সারা দেশে দেখে ভাই, আপনি যদি আমার বোনটা নিয়ে একটা নিউজ করে দিতেন তাহলে আমার বোনটারে খুঁজে পেতে সুবিধা হতো ভাই। নিউজ কইলে নিউজ করা যায়, মনে হয় বেকার বসে রয়েছি তাই না? হ্যাঁ চাইলে নিউজ করা যায়। হ্যাঁ কত ব্যস্ততা, কত নিউজ করতে হয়, প্রচুর ব্যস্ত আছি রে ভাই। ভাই অমন কেন করতেছেন ভাই, একটু দেখেন না ভাই, আমি অসহায় ভাই, ভাই একটু দেখেন না ভাই। এই মুজাক কথা বল। নাজিম ভাই, একটা নিউজ করলে তো করাই যায়, কিন্তু এটা প্রচার করা লাগবে না। টাকা পয়সার ব্যাপার যদি হইতো আমরা দুজন মিলে সাইডে ফেলাইতে পারতাম, কিন্তু এটা টাকা পয়সার ব্যাপার না, এটা হচ্ছে ডলারের ব্যাপার। বুস্টিং করা লাগবে, প্রচার করার জন্য বুস্ট করা লাগবে, বুস্ট করতে ডলার কিনা লাগবে না, বিদেশি টাকা, কিছু টাকা পয়সা লাগবে। টাকা 2 দিন অনেক দৌড়াদৌড়ি করছি ভাই, অনেক টাকা খরচ হয়েছে। এখন কি করা যায়? ওই আমার বোনটার একটা চেন আছে, এটা বেচা ওই মাইকিং টেকিং করুম, দেখি কি করা যায়। দূর মিয়া, আপনি কষ্ট করে চেন বিক্রি করতে যাবেন কে নাকি রে? হ্যাঁ চেন আমারে দেন, আমরাই বিক্রি করে ওই ডলার মলার কিনে বুস্টিং করে দিব না, সমস্যা নাই, অত কষ্ট করা লাগবে না, নিউজও বড় করে দিব না। হ্যাঁ হ্যাঁ ওই আপনি একটা কাজ করেন, বাড়ির যা আপনার বোনের ছবি আমার নাম্বার জানা আছে না, পাঠাই দেন, বড় করে নিউজ করে দেবো না। হাসা ভাই দেরি হয়ে যেতেছে, না তাড়াতাড়ি চলো। ভাই একে দেখে মেখে নিউজটা করেন ভাই। মনির, জি ভাই। সিফাত, জি ভাই। বহুদিন পরে এলাকার সব কিছু আবার আমার হাতের মুঠোয় আইব, বুঝছস? আর যে হালাগো লাইগা এতদিন আমি দেশ ছেড়া বিদেশে পালাইছিলাম ওগো আগে বিন্দামু, এরপরে পুরা এলাকা গরম করুম। ভাই আপনি কেবল আইছেন, খেলা তো এখন পুরাটা ঘুরে দেবো ভাই। হ ভাই, ওই কিন্তু ঠিক কথা কইছে। আপনি যখন বিদেশে আসছিলেন তখন আপনার নাম ডাকছিল, আর এখন তো দেশে চলে আইছেন, এখন তো খেলা পুরা জমবো। নাম আসিল, এখন সবাই ভুইলা গেছি। এলাকার অনেক বাচ্চা পোলাপান বড় হয়েছে, তারা আমার চিনে না, আমার নাম জানে না। সিফাত ভাই আমি নির্বাচন করুম, আমার চেয়ারম্যান হইতে হইব। ইনশাল্লাহ ভাই, কিরে কস্তা গে? হ ইনশাল্লাহ ভাই, আমরাই জিতবো। খালি নির্বাচন করলেই হইব না, সবার মুখে মুখে আমার নাম থাকা লাগবো, আমারে ডরাইবো, আমারে দেখলেই তাকে বুকটা কাঁপবো, বুঝছ নাই? এটা কিন্তু আপনি ঠিক কথা কইছেন। কিন্তু টাকা লাগবো, অনেক টাকা। বালু উঠামু, জমি দখল করুম, আরো কত কি সব প্ল্যান আমার মাথার মধ্যে আছে। এখন খালি দরকার ক্ষমতা। আপনি একেবারে ঠিক কথা কইছেন, কিন্তু একটা কথা কই ভাই। কি কথা? ভাই এই এলাকায় সবচাইতে ভাইরাল কেটা জানেন? কে? আরে ওই যে তাজা খবরের রিপোর্টার, ওই যে হাসা আছে না, আর ওই যে ফেসবুক ইউটিউব এইসব ভিডিও বানাবে আর কি। হ ভাই, আজকাল তো মানুষ কেউ টিভি দেখে না, টিভির চাইতে সবাই মোবাইলের দিকে বেশি ঝোঁক। ওরে আমাকে ওরে হাতে আনতে হইব, ওই পারবো আপনার একেবারে ভাইরাল বানা দিতে। আর ওরে যদি একবার আমাকে আয়ত্তে আনতে পারি, তাইলে কিন্তু আমাকে সামনে কেউ দাঁড়াতে পারবো না। তাইলে এখন ওই হাসাই হইল আমার উপরে ওঠার সিঁড়ি। এক কাজ কর, কালকে ওই হাসারে আমার সামনে ডাইকা আন,
পুরা ব্যাপারটা ওরে সুন্দর কইরা বুঝাই দিতে হইব। যদি বুঝতে না পারে তাহলে সুন্দর কইরা বইলা ওরে আমাকে বুঝাই নিতে হইব। বুঝছ নাই? বুঝছি ভাই, বাকিটা আমগো উপরে ছেড়া দেন ভাই, আপনি কোনো চিন্তা করেন না। ও ভাই, এটা নিয়ে আপনি চিন্তা করতে হইব না। কালকে ওরে আপনার সামনে হাজির করতেছি। এরপরে জম্বো খেলা, হ্যাঁ? কি ব্যাপার, তুমি এখনো ঘুমাও নাই? না, ঘুমাই নেই, ঘুম আসতেছে না। তুমি এত দেরি করলা কেন? ওই একটু কাম ছিল, দেরি তো হইবই। দেখি কি লুকাইতেছো? কিছু না, দেখি কি আনছো? এটা কিন্তু তোমার জন্য আনি রে। হ্যাঁ, আমার মেয়ে যখন হবে তখন ওর গলায় পরাই দেবো। কেমন হয়েছে কত? সুন্দর, কিন্তু এটা কিনা টাকা পাইছো কই তুমি? একটা কাজ করছিলাম, সেখান থেকে কিছু টাকা পাইছি, তো ভাবলাম তোমাদের জন্য কিছু নিয়ে আসি। একটু টাকা মানে কত টাকা? আরে এইটুকু জিনিস, বেশি টাকা না তো, এত জিগাইতেছো কেন? হ্যাঁ, কারণ আমি জানি তুমি কেমনে টাকা আয় করো, আবার কাউরে ঠকাইছো, তাই না? আরে না, বললাম তো, সবসময় তুমি খালি আমারে খারাপ চোখে দেখো। কারণ আগেও দেখছি, আজকে মাছ কালকে মানুষ, পরশু আরো কত যে কি। শোনো, আমি যা করি তোমাদের ভালোর জন্যই করি, বুঝছো? আমি প্রতিদিন যা কামাই করি তার থেকে কিছু কিছু রাইখা এই জিনিসটা আনছি। হ্যাঁ, অন্যায় করে ভালো থাকা যায় না হাসা। এই সেন্টটা যদি অন্য কারো কান্নার দামে কেনা হয় তাহলে এই সেন্ট আমার দরকার নেই। শোনো, যেদিন সৎ উপার্জনের টাকায় সেন্ট কিনতে পারবা ওই দিন দিবা। বিশ্বাস করো, এটা আমার। চুপ থাকো, তোমার আমি চিনি, নাটক করো না। আমি অন্য ঘরে ঘুমাইতেছি, তুমি এনে ঘুমাও। কেন অন্য করে ঘুমাবে কেন? আমি একলা একলা থাকবো নাকি? ভাল লাগে না একলা একলা থাকতে হয়। ভাই এই হলো হাসা ভাই, এর কথাই কইছিলাম। আরে হে একটা ভিডিও বানাইলে পুরো এলাকায় তো পুরো ভাইরাল হয়ে যায়। মানুষ গালি দেখ আর যাই দেখ, ভিডিও কিন্তু দেখে। সিফাত ভাই, বড় ভাইয়ের সামনে এগুলা কি কইতেছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হাসা ভাই, আপনি হইলেন আমগো এলাকার নাম করা সাংবাদিক। আপনি যে আমি ডাকাতেই আমার বাড়িতে আইসা পড়ছেন না, আমি খুব খুশি হয়েছি, খুব। ভাই ওই বললো জরুরি নাকি, খুব দরকার। আপনি হইলেন আমাগো এলাকার স্টার। আপনি একটা নিউজ তৈরি করলে সেটা তো এলাকার লোকজন একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করে। জি ভাই, বিশ্বাস তো করবই। যেভাবে মাল মশলা দিয়ে আমরা একটা ভিডিও বানাই, বিশ্বাস না করে উপায় আছে? হাসা ভাই, আমার একটাই সোজা কথা, আমি নির্বাচন করতে চাই, আমি চেয়ারম্যান হইতে চাই। আরে এখন শুধু ওই পোস্টার দিয়ে কাম হয় না, মানুষ সবাই ওই মোবাইল দেখে, মোবাইল ভাইরাল হওয়া লাগে। আর ভাইরাল মানে হইতাছে হাসা ভাই। কি হাসা ভাই, বুঝছো তো? এক ভিডিও দেয়া কিন্তু পুরো এলাকা কাঁপাই দিতে হইব। কি ধরনের ভিডিও চান? এই মনে করেন যে মানুষ দেখবো আমি গরিবের বন্ধু। এলাকায় কারোর বিরুদ্ধে কোনো অন্যায় হইলে একজনই সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, সেটা হইলো আমি। বুঝতে পারছেন? তারপরে দরকার হইলে আরো অন্য ভিডিও বানাইতে হইতে পারে। না, কাজটা একটু কি ভয় পাইলেন নাকি? কঠিন? আপনার কাছে কঠিন না, আপনি পারবেন, আমি জানি আপনি পারবেন। এই যে এখানে সামান্য কিছু টাকা আছে। ভাই, এতগুলো টাকা? অবশ্য সামান্য হইলেও আপনি কিন্তু সারা বছর ঘুইরাও এই টাকাটা কামাই করতে পারবেন না। আর একবার শুরু হইলে থামার দরকার নাই। হ্যাঁ, আর তারপরে আমাকে দাপটে পুরো এলাকা কাঁপবে। ভাই, এই সুযোগটা কিন্তু হাতছাড়া করা যাবে না। সামনে ঘুরে বাচ্চা কাছে আইতেছে, আপনার খরচ আছে না? আরে হ্যাঁ, আরে নেন টাকাটা হাতে উঠান উঠান। আরে লক্ষ্মীকে এভাবে পায়ে ঠেলে দিতে নাই, নেন টাকাটা, নেন হাতে রাখেন। ভাই তাহলে কাজ শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শুরু করে দিবেন। তারপরে দেখবেন এই নেতার কেরামতি।
ছোট ভাই, ইয়াং বয়, নতুন ভোটার। আচ্ছা, এই যে সামনে নির্বাচনে যে সবাই দাঁড়িয়েছে, তুমি কি মারুফ ভাইকে ভোট দিচ্ছ তো? হ্যাঁ, মারুফ, ওই জোচ্চোর মারুফ, ওকে দিব ভোট? না না না, শোনো, একটু ভালো ভালো কথা বলো। হ্যাঁ, তাকে তো ভালো বলার মতো কিছু সে করে নাই, আমি তাকে নিয়ে কি ভালো বলবো? সে জমি দখল থেকে শুরু করে এবং কি রেপ মামলা পর্যন্ত তার উপরে আছে। আমি তো তাকে ভোটও দিব না, আমি দেবো মাস্টার মশাইকে ভোট। মুজা, ভাইজান, ভিডিও কি লাইভ হচ্ছে না রেকর্ডিং ছিল রে? রেকর্ডিং ছিল ভাই। ওরা সোজা যাইতে কো। আমি মোজা, তুই সবাই তো সোজা। উনি কইতে চাইতেছে আমগো নদী ভাঙ্গনে যখন ঘর বাড়ি ভেঙে গেছিল তখন এই মারুফ চাচা আমাকে অনেক উপকার করছে। তার মতো মানুষ হয় না, তার প্রশংসা আমি যতই করবো ততই কম হইব। উনি আরো কইতে চাইতেছে যখন আমাকে মায়ের বিয়ে দিই তখন মারুফ চাচা অনেক সাহায্য করছিল। তার মতন এলাকায় মানুষ হয় না, সে যদি চেয়ারম্যান হয় তাহলে আমগো এলাকার অনেক উন্নতি হইব। উনি আরো বুঝাইতে চাইতেছে মারুফ চাচা যদি নির্বাচিত হয় তাহলে আমগো এই গ্রামটা পুরো শহরের মতো উন্নয়ন হয়ে যাব। ওনার মতো মানুষ হয় না। এবার যান। কি আর কাজ? কোন ধরনের কথা? লাস্টে ভোট দেওয়ার কথা ছিল না? তুই বোবা না? হ্যাঁ, তুই বোবার মতো থাক, যা। চলো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেলেন একজন বোবার কি আর্তনাদ। হ্যাঁ, মারুফ ভাই সম্পর্কে কত সুন্দর সুন্দর কথা বললেন। হ্যাঁ, সে মারুফ ভাই, আমাদের মারুফ ভাই, তিনি যেন সামনে নির্বাচিত হতে পারে। স্যার, দেখছেন হাসান মিয়ার মারুফ কি সব শুরু করছে? এই যে আপনার হাসান মিয়া যে ভুলভাল নিউজ কইরা মারুফের পাবলিসিটি করতেছে, এতে তো আমাদের সমস্যা হবে। দেখো শাহরিয়ার, হাসান মিয়ার মারুফ যত মিথ্যা প্রচার অপপ্রচার করুক, এটা দিয়ে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। দেখবা নির্বাচনে ফলাফল আমাদের পক্ষে আসবে না। দেখবা মিথ্যা দিয়ে সত্যি কখনোই ঢাকা যায় না। দেখবে ইলেকশনে আমাদেরই জয় হবে। চলো এইসবগুলো নিয়ে চিন্তা করে আমাদের কোনো লাভ নেই। আমরা চলো অন্য কাজ করি আমরা। হাসান মিয়া, আরে এটা তুমি কি বানাইছো? ভাই, ভিডিও ভালো হয় নাই? আরে ভালো হয়নি মানে কি? হ্যাঁ, করছোটা কি তুমি? আরে মিয়া, তুমি এমন ভাবে আমারে যে উপস্থাপন করছো মানুষের কাছে এমন ভাবে আমারে তুইলা ধরছো, মানুষ তো আমার জন্য পাগল হয়ে যাবে। হ্যাঁ, পাগল হয়ে যাবে। ভাই, আমি কিন্তু আগেই কইছিলাম আপনারে, আরে হাসা ভাই হইতাছে ভাইরালের একদম মনে করেন সেরা। আপনারা একেবারে কি বলা হয়েছে দেখছেন? সিফাত ভাই, এক কাজ করবি, উত্তর পাড়া ওই যে 10 কাঠা জমির উপরে যে ডুপ্লেক্স বাড়িটা হইতেছে, হ্যাঁ, এই কাজটা কমপ্লিট হইলে তালা মাইরা ওই চাবিটা হাসারে বোঝাই দি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর মনির, জি ভাই। তুই বাজার থেকে যে কালেকশনটা করিস ওখান থেকে সামান্য কিছু প্রতি মাসে ওইটারে দিয়া দিস। হ্যাঁ, ঠিক আছে ভাই। ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি যেভাবে কাজ করতেছি না, সামনে নির্বাচনে কেউ আপনারা ঠেকাইতে পারবো না। আপনি হইবেন সামনে আমাদের নেতা। শোনো হাসামিয়া, আমি নির্বাচনে জেতার পরে তোমার কাজ আছে আমার সাথে। কি কাজ আছে ভাই? শোনো হাসামিয়া, আমি গোপনে গোপনে 100 দিক দিয়া কামামু, আর এক দিক দিয়া দান খয়রাত করু। ওই এক দিক দিয়া যে দান করু, ওইটারে তুমি চতুর্দিক থেকে এমন ভাবে ভিডিও করবা, সেই ভিডিওটা সবার সামনে তুলে ধরবো। মানুষ তো মনে করবো আমি সারাদিন শুধু দান খয়রাতি করতে থাকি, বুঝতে পারছো? আবার মনে করো প্রত্যেক দিন সরকারি গাছ কাটুম একটা কইরা, আর মাসে লাগামু কয়টা? একটা।
ওই যে একটা গাছ লাগামো এইটারে তুমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এত সুন্দরভাবে ভিডিও করে মানুষের সামনে তুলে ধরবা, মানুষ তো আমার নিয়ে পাগল হয়ে যাইবো, আমার তো পীর ভাববো, পীর। এরপরে আমি হম ইউনিয়নের চেয়ারম্যান, পরের বার উপজেলা। ভাই আপনি কোনো চিন্তা করবেন না, আমার উপর ভরসা রাখেন, বাকিটা আমরাই দেখতেছি নাকি রে? হ্যাঁ আমরা দেখতেছি ভাই। ঠিক আছে, তাহলে যাও। হ্যাঁ ভাই, তাহলে কাজ শুরু করে দেই। হ্যাঁ, হ্যাঁ যাও যাও যাও, তুমি তোমার মতো কাজ করতে থাকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন ভাই। আরে যাও, বলে দিছি তো একটা পার্সেন্টেজ পাইবা। সিফাত, আমি তো দেখতে পারছি যে পরিষ্কার, আমার সামনে সব পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, আমারে এবারে নির্বাচনে কেউ হারাইতে পারবো না, কেউ না। একবার একবার খালি চেয়ারম্যান হইতে দে। আচ্ছা ভাই, হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ গাড়ি চলে না কার? দেখতেছি। এই জন্য আপনারে বলি যে নতুন আরেকটা গাড়ি কিনেন, আপনি তো আমার কথা শোনেন না। শাহরিয়ার, রাফি, ওই 3 নম্বর ওয়ার্ডের আমেনা আছে না, খুব অভাবের সমস্যা আছে, ওর জন্য কিছু চাউল ডাউলের ব্যবস্থা করে দিও। হ্যাঁ জি ঠিক। তোমরা এটা তার খুব রিসেন্টলি করে দিবা, হ্যাঁ, দেরি না হয়। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি ভালো আছি। তো তোমার বাইক কি নষ্ট হয়ে গেছে নাকি? গাড়ির কথা কি আর বলবো, গাড়ির বেচার সময় হয়ে গেছে তো। ভালো কথা, সামনে তো নির্বাচন শুরু হয়ে যাইতেছে, তে কেমন প্রচারণা চালাইতেছেন কেমন? হ্যাঁ, প্রচারণা চালাচ্ছি তো, মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, কথা বলছি, আর কি করব। চাচা, যুগ বদলাই গেছে, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। এখন সব প্রচার প্রচারণা সংবাদ মাধ্যমে হয়, নিউজ করতে হয় আর কি। হ্যাঁ চাচা, একটা কাম করেন, আমগরে কিছু টাকা দেন, আমরা এমনভাবে নিউজ করে দেবো না, রাতারাতি আপনি ভাইরাল হয়ে যাবেন। আপনার যে প্রতিদ্বন্দ্বী মারুফ সাহেব আছে না, ওর কিন্তু জিততে কষ্ট হয়ে যাবো, বুঝছেন না বিষয়টা? মারুফের যে তার প্রশ্ন আসছে কেন? ও ওর পারিবারিক ভোট ছাড়া আর একটা ভোট পাবে কিনা আমার সন্দেহ আছে। কিন্তু চাচা, এই যুগে তো এইসব ছাড়া জিতা যায় না। হ্যাঁ না বাবা, আমার কোনো নিউজ লাগবে না, আমার যেটা দরকার জনগণের দোয়া, সেটা আমার আছে। বুঝছি চাচা, সমস্যা নেই, আপনি যান। তোমরা সত্য এবং ন্যায়ের পথে থাকো এবং ভালো থাকো। আশা ভাই দেখছেন কি অহংকার, দেখছেন? হ্যাঁ, অহংকার যে পতনের মূল, হ্যাঁ। এটা পরে টের পাই। মনে করছে জনগণের দোয়া দেশে জিতে দেবো। হ্যাঁ, একবার হারলে পারে না, হ্যাঁ, তখন ওই দেমাক দেখা যাবে না। এক কাম কর, তুই গাড়ি তোট। গাড়ি দুটা কি করবো? গাড়ি কি চলে নাকি? আমি পিছন দিক দিয়ে ঠেলা দিতেছি, আপনি স্টার্টিং করেন। হ্যাঁ, তো ঠেলা দে। হ্যাঁ আর গাড়িটা পাল্টান ভাই, বুঝছেন? হ্যাঁ, তাড়াতাড়ি করে একটা নতুন গাড়ি কিনেন, বুঝছেন? হাসা ভাই, ও হাসা ভাই, বাড়িতে আছো নাকি? আরে ভাই, কেমন আছো? ভালো নেই ভাই, আমার প্রতিবন্ধী এতিম বোনটা 4 দিন ধরে নিখোঁজ, কেমনে ভালো থাকি? না তা তো ঠিকই, আসো বসো, কথা বলি। বসতে আসি নাই ভাই, আপনি আমার বোনটাই না হারানোর বিজ্ঞপ্তি দিলেন না ভাই। এত সমস্যার মধ্যেও আমার বোনের সোনার চেইনটা আপনারে দিছি যেন সমস্যাটা সমাধান হয়, আপনি তো করলেন না। আরে ভাই, আপনার টাকা লাগতো, কইতেন, রক্ত বেচে টাকা দিতাম। ভাই তুমি যেটা বুঝতেছো আসলে বিষয়টা তা না, হয়েছে কি সামনে তো নির্বাচন। হ্যাঁ, ওই নির্বাচনের চাপে কত নিউজ যে চাপ পড়ে গেছে। হ্যাঁ, তোমার কথাটা ভুলে গেছিলাম ভাই, সমস্যা নেই, করে দেবো করে দেবো। হায় রে মানুষ, আসলে কি জানেন ভাই, আপন মানুষ তো হারায় নাই, তাহলে কেমনে বুঝবেন? তবে দোয়া করি আল্লাহ যেন আপনাকে আপন মানুষ হারানোর কষ্ট দেয়। দেখছো কত কইরা তোমারে মানা করছি, মানুষটা এমনি ঠকায়ও না। আজকে মানুষ বাড়িতে এসে অভিশাপ দিয়ে গেছে আম করে, এই অভিশাপে তো আমরা শেষ হয়ে যাবো একদিন। কি শেষ হয়ে যাবো? অভিশাপ টভিশাপ এখনকার সময় চলে নাকি? ফালতু কথাকার। কি তুমি আমার ফালতু কইলা? তো ফালতু না তো কি কমু? হ্যাঁ, সকাল নাই, দুপুর নাই, রাত নাই, সব সময় খালি জ্ঞান আর জ্ঞান দাও। তুমি কি মনে করো আমি কি কিছুই বুঝি না? আমি কি অবুঝ বাচ্চা নাকি? হ্যাঁ, সব সময় খালি জ্ঞান দাও। আস্তে কথা কো, অনেক রাত হয়েছে, মানুষজন শুনতেছে। শুনলে শুনুক, কার কি? এই বাড়ি আমার, আমি তো জোরে কথা কমু, তুই কথা কবি। কি তোমার বাড়ি?
আমার কিছু না। কিচ্ছু না, কি যে কোনো পেটের বাচ্চাটা আছে নাহলে লেখলে বাই করে দিতাম। কি কইলা তুমি? আমার পেটে বাচ্চা না থাকলে তুমি আমারে লাথি মেরে বাইর করে দিতা? ওরে আমি ভুল করছি, ওরা মাথা গরম হয়ে বের হয়ে গেছে। লাথি মেরে বাইর করবা না? বাইর করো। আমার পেটের বাচ্চা নষ্ট হয়ে যাক, সমস্যা নাই তো তোমার। আমার লাথি মারবা কইছো না, লাথি মারো এখন, লাথি মারো, লাথি মারো কইছো কেন তুমি? লাথি মারো, বন্ধ বন্ধ বন্ধ, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। পেটের বাচ্চা নষ্ট হয়ে যাক, লাথি মারো। বন্ধ বন্ধ। তুমি কেমনে পারলা? তোমার একটা কথা বলতে, লাথি মারো, লাথি মারো না কেন? এই হাসি, খারাপ লাগতেছে? আমি ভুল করছি, তুমি আমার উপর রাগ করতেছো কেন? আমি রাগের মাথায় অনেক কিছু কয়ে ফেলেছি। খারাপ খারাপ লাগতেছে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। মুজা, মুজা, পানি খাবা? আচ্ছা মিয়া, তুমি তো জানতে ওর প্রেশার আছে, থাইরয়েডের সমস্যা আছে, তারপর রক্ত শূন্যতা। এর মধ্যে ওকে সবসময় সাবধানে রাখতে হতো। এটা কেমন করে হলো? আসলে হয়েছে কি, ওর সাথে একটু কথা কাটাকাটি হয়ে গেছিল, তারপরে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল। কিসের থেকে কি হয়ে গেল বুঝতে পারিনি। দেখো, তোমরা স্বামী স্ত্রী ঝগড়া করবা আর ক্ষতি হবে বাচ্চার, সেই সাথে তোমার বউরও, কারণ তোমার বউর কন্ডিশন কিন্তু ভালো না। এখন ইমার্জেন্সি সিজার করতে হবে, নয়তো রুগী আর রুগীর বাচ্চাকে বাঁচানো যাবে না। যেটা ভালো হয় করেন, আমার বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়। আমি দ্রুত অতি ব্যবস্থা করছি, তুমি আল্লাহ আল্লাহ করো। দেখছো মানুষের ঠকানোর ফল কি? তোমার কতবার করে কইছি মানুষকে ঠকায়ও না। আজকে আমার আর আমার বাচ্চার এই দশা কার জন্য? মানুষের অভিশাপে হয়েছে। এখনো সময় আছে, অন্তত আমার না হয় আমার বাচ্চার কথা চিন্তা করে হইলো এসব বন্ধ করো, ভালো হইয়া যাও। এসব করো না, আমি আছি না, তোমার কিচ্ছু হইব না। আল্লাহর কাছে মাফ চাও, মানুষের কাছে মাফ চাও। দেখো, আল্লাহ যদি মাফ করে আর মানুষ যদি তোমার মাফ করে, আমার বাচ্চার যদি কিছু হয় না, আমি তোমার কোনোদিন মাফ করবো না, এটা মনে রেখো। যাই হোক না, তুমি এগুলো উল্টা পাল্টা কথা কই না, আমি আছি না, তোর কিচ্ছু হইব না। দেখো, আমার মায়েরও কিচ্ছু হইব না। এখন ইমার্জেন্সি সিজার করতে হবে, নয়তো রুগী আর রুগীর বাচ্চাকে বাঁচানো যাবে না। আপন মানুষ তো হারায় নাই, তাই কেমনে বুঝবে? তবে দোয়া করি আল্লাহ যেন আপনাকে আপন মানুষ হারানোর কষ্ট দেয়। আমার বাচ্চার যদি কিছু হয় না, আমি তোমার কোনোদিন মাফ করবো না, এটা মনে রেখো। দর্শকবিন্দু, আজকে আপনাকে সত্যি কথা বলার জন্য আমি আপনাদের সামনে আসছি। আমি মোহাম্মদ হাসান আলী ওরূপে হাসা মিয়া। আমি এতদিন যা যা ভিডিও বানাইছি তা কিন্তু সবগুলো সত্য না। হ্যাঁ, আমি অনেক ভিডিও মিথ্যা বানাইছি, মানুষে ঠকাইছি, মিথ্যা কথা বললে টাকা নিছি। এই যে কয়েকদিন আগেও আমি মারুফ ভাইয়ের কাছ থেকে অনেকগুলো টাকা নিছি। সে আমার টাকা দিছে কেন জানেন? যেন তার আমি ভালো মানুষ হিসেবে ভিডিও বানায় দিই, আপনারা যেন বুঝতে পারেন সে একজন ভালো মানুষ, আপনারা যেন তার ভোট দেন। সেইগুলো করার জন্য আমার অনেকগুলো টাকা দিছে। আমি ওর কাছ থেকে টাকা নিয়ে ভুল করছি, অন্যায় করছি, আমি আপনাদের সাথে প্রতারণা করছি। হ্যাঁ, আপনারা আমার ক্ষমা করে দেন। আপনারা মারুফ সাহেবরে ভোট দিয়েন না। হ্যাঁ, ভোট দিলে পারে ওই আহাদ মাস্টাররে দিয়েন। মারুফ সাহেব এখনো সেই আগের মতো বদই আছে, খারাপই আছে। আমি মারুফ মিয়ার কাছ থেকে টাকা নিয়ে অনেক বড় ভুল করছি। আপনাকে কথা দিতেছি, আমি আর জীবনও ভুয়া নিউজ বানাবো না। এখন থেকে আমি সত্য নিউজ বানাবো, সত্যের পথে থাকবো। আমার স্ত্রী আর অনাগত সন্তানের জন্য আপনারা দোয়া করবেন। আরে না না, সব কিছু ঠিকঠাক চলতেছে, সব ঠিক হয়ে যাবো। দেখেন, আচ্ছা ঠিক আছে, রাখো। দেখেন হাসান মিয়া আপনাকে নিয়ে কি ভিডিও বানাইছি দেখেন। আমি এতদিন যা যা ভিডিও বানাইছি তা কিন্তু সবগুলো সত্য না। হ্যাঁ,
আমি অনেক ভিডিও মিথ্যা বানাইছি, মানুষে ঠকাইছি, মিথ্যা কথা বললে টাকা নিছি। এই যে কয়েকদিন আগেও আমি মারুফ ভাইয়ের কাছ থেকে অনেকগুলো টাকা নিছি। আপনারা যেন বুঝতে পারেন সে একজন ভালো মানুষ, আপনারা যেন তারে ভোট দেন। ওই মারুফ সাহেবকে ভোট দিয়েন না, হ্যাঁ? ভোট দিলে পারে ওই আহাদ মাস্টাররে দিয়েন। তো বড় নিমক হারাম, হ্যাঁ? আমার নুন খায় আমার সাথে নিমক হারামি? হাসার বাচ্চা, তুই চিনোস না আমি কেডা? আমি তোরে খাইছি, আমি তোরে খাইছি কুত্তার বাচ্চা। তুই সাপের লেজে পা দিছস, হ্যাঁ? ধর ধর, যা যা, সিফাত আর মনির অহনি খবর দে, ও গাইবার কহ। যা। ঠিক আছে। শুয়োরের বাচ্চা, কত বড় হারাম খুঁড়ে! আমি তোরে গাতা গাতা টাকা দিয়া, আমি দুধ কলা দিয়া সাপ পুষছি, আমি তোরে খাইতাছি, আমি তোরে খাইতাছি রে কুত্তার বাচ্চা হাসা। হ্যালো, হাসান ভাই, একটা খুশি সংবাদ আছে। কি? তোমার একটা পরীর মতো মাইয়া হইছে। হ্যাঁ, আমার মাইয়া হইছে? হ্যাঁ, কি কস? আমি এক্ষুনি আসতেছি। আপনারা কি চান আমার আর আমার বাচ্চার কাছে? আপনার এখান থেকে চলে যান, আমার বিরক্ত করেন না। হ্যাঁ, আপনারা ওইটুক ঝামেলা করবেন না। এখানে রোগীর আত্মীয় স্বজন ছাড়া বাইরের লোক এলাও নাই। আপনারা এখান থেকে চলে যান। হাট! কে এলাও আর কে এলাও না সেটা আমার চাই ভালো জানে না। বেশি কথা কর মিয়া। আপনি ডাক্তারের জায়গায় থাকেন, দরকার হলে থাকেন, নাইলে আপনার কাছে যান। যান। আসে আসে। হাসা মিয়া এলাকার সুনাম ধন্য সাংবাদিক, হ্যাঁ? আমার কাছ থেকে টাকা খায়া এখন কি মনে করছস তুই তোর বউ আর বাচ্চারে নিয়া সুখে শান্তিতে থাকবি? আমি এটা তোরে হইতে দিব না। ওই খারায় দেখছস কি? ওই হারামজাদারে ধর, ওর বউ বাচ্চা একসাথে সব কটারে নিয়ে চল। এই খবরদার, আমি আপনাকে টাকা নিছি, ভুল করছি, আমি আপনাকে টাকা ফেরত দিয়ে দেবো। আপনারা আর ঝামেলা করেন না, বাড়ান। ওই আমি এখান থেকে চলে যাব না। নিমক হারাম, আমার নুন খায়া আমার লগে বেইমানি করছস, আমার নিয়ে ভিডিও বানাস, হ্যাঁ, নিউজ তৈরি করস। হঠাৎ তোর লাইগা আমার মান সম্মান সব কিছু মাটির লগে মিশা গেছে। আমি তোরে ছাড়ুম না, আমি তোরে ছাড় দিমু না রে। হাত মুজা দাও। মুজা ভাই, লাইভে যা। ভাই সবেরা, এই যে দেখেন গুন্ডা মারুফ। এই গুন্ডা মারুফ তো সাঙ্গ পাঙ্গ নিয়ে আমার হাসা ভাইরে মারার জন্য হসপিটালে আসছে। এবার তার আসল স্যার আপনারা দেখেন। মারেন, এখন মারেন। লাইভ লাইভ করতেছস? আমি লাইভ তোর একদম ওই ওই তো লাইভ। কি করতেছেন ভাই? আরে সামনে নির্বাচন, বুঝতেছেন না? লাইভে গেছে, সবাই এটা দেখতেছে। আরে তাই বোঝা হারাম দাদা, আমার সব কিছু শেষ করে দিব আর আমি তোরে ছেড়ে দেবো? ভাই মাথা ঠান্ডা করেন, সামনে ইলেকশন। এখন যদি আমরা মাথা গরম করি তাহলে কিন্তু আমাদের ব্যাড ইমপ্রেশন হইব। এই কাজ ভুল করি না, সাবধানে এখান থেকে চলে যাই সব। আসামিয়া, তুই আমার লগে যে বেমানিটা করছস, আমি তোরে ছাড়ুম না, আমি তোরে ছাড়ুম না। এই মারুফ নেতা তোরে ছাড়বো না, তোরে আমি একদম মাটির লগে মিশাই দেবো। হারামজাদা, মনে রাখিস, লাইভ লাইভ করস না। আমি তোরে দেখি, আমি তোরে ছাড়ুম না, আমি তোরে ছাড়ুম না। হারামজাদা, কথাটা মনে রাখিস। হ্যাঁ, দেখেন এখন থেকে হট হট নিউজ প্রত্যেক দিন দেখবেন। হট নিউজ, হট নিউজ, এই হট নিউজ রে কেমনে কুল করতে হয় এইটাই মারুফ নেতা খুব ভালো করে জানে। আমি তোরে কুল কইরা ছেড়ে দেবো, হারামের বাচ্চা। এই চল। হাসি বউ, তুমি ঘাবড়াও না, আমি এসে পড়ছি, আর কেউ কিচ্ছু করতে পারবো না। আচ্ছা মিয়া, এখন তো সব ঝামেলা মিটে গেছে, তো মেয়ে হওয়ার খুশিতে আমাদের সবাইকে মিষ্টি খাওয়াবো না? হ্যাঁ মুজা ভাই, মিষ্টির ব্যবস্থা কর। চলেন না মিষ্টি খাওয়াবো। মুজা মিয়া, শুধু আমাকে খাওয়ালে হবে না, হসপিটালে সবাইকে খাওয়াতে হবে। সবাই খাও, চলেন। চল। বউ, আমাকে মাইয়া হয়েছে, তুমি খুশি হও নাই? খুশি তো হয়েছি,
কিন্তু মনের মধ্যে তো একটা ভয় ঢুকে গেল। ভয়? কিসের ভয়? মারুফ তো ভালো লোক না, ও তো একটা খারাপ লোক। তুমি যে ওর সাথে ঝামেলা পাকাইলা, ও যদি আমার কোনো ক্ষতি করে, আমার বাচ্চাটা মাত্র পৃথিবীতে আইছে, ও যে দেখলো ঝামেলা দেখে, ওর যদি কিছু একটা হয়। কেউ কোনো কিছু করতে পারবো না। শোনো, একটা কথা কই, মিথ্যা কখনো সত্যের উপরে উঠতে পারে না, আর কোনোদিন পারবেও না। আমি দেরিতে হলেও এটা আমি বুঝছি, বুঝছো? আমি এখন থেকে সত্যের পথে চলবো, সত্য নিউজ বানাবো, এই আমি শপথ গ্রহণ করলাম। তুমি ভয় পাও না, তোমারে আর আমার মাইয়ারে জান দিয়ে আগলায় রাখবো। আর দাও না আমার মাইয়াটা একটু দাও। সাংবাদিকতা মানে শুধু ক্যামেরা ধরা না, মাইকের সামনে দাঁড়িয়ে কথা বলা না। সাংবাদিকতা মানে অন্ধকারের ভেতর থেকে সত্যকে খুঁজে বের করে মানুষের সামনে তুলে ধরা। যেখানে অন্যায়, সেখানে ভয় না পেয়ে প্রতিবাদ করা। সাংবাদিকতা কোনো পেশা না, এটা একটা দায়িত্ব। ক্ষমতার কাছে মাথা নত না করে সত্যের কাছে মাথা নত করাই আসল সাংবাদিকতা। যে কলম বিক্রি হয় না, যে কণ্ঠ থামে না, সেইটাই প্রকৃত সাংবাদিকতার পরিচয়। কারণ একটা সত্য খবর বদলে দিতে পারে একটা সমাজ, আর একজন সৎ সাংবাদিক বদলে দিতে পারে একটা দেশ। তাজা খবর মিথ্যা বেচার রাজা। পকেটে তার থাকলে টাকা, নিউজ হবে তাজা। মাইক হাতে বীর পুরুষ মজিদ ধরে লেন্স, মিথ্যা দিয়ে ভাইরাল হওয়ায় হাসা মিয়ার সেন্স। নুরু মিয়ার মাছের পেটে বিষের বুড়ি ভাই, ক্যামেরা হাতে হাসা মিয়া মাগনা মাছ খায়। টাকা দিলে মামলা খালাস, নইলে জেলের ফাঁস। সাংবাদিক তার নাম চলে ভেলকিবাজির ত্রাস।